আচ্ছা, ওয়েলকাম ব্যাক গাইস। আমরা আজকে আরেকটা ভিডিও করতেছি and today's paper is May June 2021 variant 1। এটা নিয়ে আমরা আগেও আই থিঙ্ক একটা পেপার করে ফেলছি, দ্যাট ওয়াজ কোশ্চেন নাম্বার 4। তো আজকে আমরা দ্য মোর মানে ট্রাবলসাম যে কোশ্চেনটা আমাদের নর্মালি থাকে কোশ্চেন পেপার, which is the last question, right? একটা মডিউলারাইজড কোশ্চেন থাকে, ইটস লাইক a couple of questions branching out of one problem statement. So এটা নিয়ে I think a couple of us, I think most of us in fact, struggle with processing the question, যে কোশ্চেনটা কিভাবে অ্যাপ্রোচ করবো, কিভাবে ব্রেক ডাউন করবো। So I'm gonna do a couple of these and hopefully you guys get better at it with time. Okay. So এখানে আমাকে কোশ্চেন কি বলছে, program is needed to take a string containing a full name and produce a new string of initials. আচ্ছা, একটা স্ট্রিং নিব, ওইটা ফুল নেম থাকবে, ওইখান থেকে আমি একটা স্ট্রিং অফ ইনিশিয়ালস বানাবো। আচ্ছা, সাম ওয়ার্ডস ইন দ্য ফুল নেম ক্যান বি ইগনোরড, ফর এক্সাম্পল দ্য অ্যান্ড দ্যাট মেক্স সেন্স। এগুলো ইগনোর করবো। ইচ লেটার টু অফ দ্য অ্যাব্রিভিয়েটেড স্ট্রিং মাস্ট বি আপার কেস। সো এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হয়ে গেছে আইডিই। ঠিক আছে। আচ্ছা, the programmer has decided to use a global variable FNString. আচ্ছা, this is a variable that's given of type string stored the full name. আচ্ছা, full name এটার মধ্যে stored থাকবে। It is assumed that words in the full name are separated by a single space character. আচ্ছা, ভালো কথা। এখানে যেমন এই যে একটা করে স্পেস ক্যারেক্টার আছে, সো সবগুলা ফুল নেমের নামগুলোও একটা করে স্পেস ক্যারেক্টার দিয়ে সেপারেটেড। Space characters will not occur at the beginning or the end of the full name string. Okay, better for us. তার মানে আমাদের ফার্স্টে এখানে উইল বি একটা লেটার, আবার লাস্টেও উই উইল গেট আ লেটার। আর the full name contains at least one word. Okay, very good. So life has become significantly simpler for us. So this can মানে at least this is আমাদের একটা string. ঠিক আছে, এটা আমাদের একটা ফুল নেম হতে পারে, বাট অথবা এরকম কিছু হতে পারে, রাইট? অ্যান্ড ইট ক্যান গো অন। কয়টা ওয়ার্ড থাকবে, ওয়ার্ডের কিন্তু কোনো লিমিট দেয় নেই, বাট প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে একটা করে স্পেস গ্যাপ থাকে। দ্যাট ইজ এই পয়েন্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। Now let's see, programmer has started to define কিছু প্রোগ্রাম মডিউল। আগে একটু রিড অ্যাহেড করে দেখি। আমাকে গেট স্টার্ট কোড লিখতে হবে, এখানে একটা আরেকটা মডিউলের ডেসক্রিপশন দেওয়া, আর গেট ওয়ার্ডের কোড লিখতে হবে। আর কিছু কি আছে? Okay, let's see get start কি বলছে। Get start বলছে call with an integer as a parameter. আমার প্যারামিটার হচ্ছে একটাই, which is an integer representing the number of a word in FNstring. Returns the character start position of that word in FNstring or returns -1 if that word does not exist. For example, FNstring contains the string hot and cold. Get start 3 returns 9. আচ্ছা, এক্সাম্পল দেখে আমাদের কয়েকজন কনফিউজ হয়ে যেতে পারে যে আচ্ছা, এখানে স্ট্রিং দেওয়া, ইনপুট নিতেছিলাম একটা র্যান্ডম ইন্টিজার, আউটপুট এই 9 কোথা থেকে আসলো। তো আমরা জিনিসটা একটু ব্রেকডাউন করি। ওকে, আমাদের আস্তে আস্তে কোডটাও লেখা শুরু করি। ওকে, ফার্স্টে লেটস ডাইসেক্ট হোয়াট আর গোইং টু ডু। কল টু দ্য ইন্টিজার প্যারামিটার। সো আমার যদি ফাংশন হেডারটা শুরুতে লিখে নিতে হয়, ফাংশন হেডারটা আই গেস আমরা স্ট্রিং অফ দ্য ব্যাট লিখে দিতে পারবো। দিস রিটার্ন সামথিং, সো দিস উইল বি আ ফাংশন, রাইট? সো আই গেট আ ফাংশন যেটার নাম হচ্ছে গেট স্টার্ট। আরে, গেট স্টার্ট আমার প্যারামিটার নিচ্ছে হচ্ছে FNstring, রাইট? এটা টাইপ কি হবে আমরা সবাই জানি, স্ট্রিং, and it will return something. Oh wait. না না, সরি, স্ক্র্যাপ দ্যাট গাইস। আমরা আসলে একটা ইন্টিজার প্যারামিটার নিতেছি which is like একটা কিছু একটা নাম্বার।
called with an integer as a parameter representing the number of a word in sorry, word num, and this will be integer. Sorry for the previous mess up. তারপর returns কি করতেছে, returns the character start position of that word in FNString. So return ও করতেছে আসলে একটা integer. Now what does this mean over here আমরা একটু দেখি. Let's take the word hot and cold. Hot and cold. একটা স্ট্রিং কে অলওয়েজ আমি কি বলি, আমরা স্ট্রিং কে বলি একটা অ্যারে অফ ক্যারেক্টারস, রাইট? আমি যদি এই অ্যারেটাকে নাম্বারিং করি, লেটস সি যে আমার এখানে ওয়ার্ড কয়টা আছে। ওয়ার্ড আছে একটা, দুইটা, তিনটা। আর বলছি রিটার্নস দ্য ক্যারেক্টার স্টার্ট পজিশন অফ দ্যাট ওয়ার্ড। তার মানে এই যে থ্রিটা যেটা, দিস ইজ দ্য নাম্বার অফ আ ওয়ার্ড, মানে কত নাম্বার ওয়ার্ড। তার মানে উই আর লুকিং অ্যাট দ্য থার্ড ওয়ার্ড, রাইট? অ্যান্ড returns the character start position of that word. এখন এই ওয়ার্ডের স্টার্ট ক্যারেক্টার কোনটা, এইটা, রাইট? সো এইটার ইন্ডেক্সটা আসলে আমার এই ফাংশনে রিটার্ন করতেছে কিনা আমরা একটু চেক করি। আমার এখানে কয়টা লেটার্স আছে, 1 2 3, মাঝখানে স্পেসটাকে কাউন্ট করতে ভুলো না, 4 5 6 7, স্পেস আছে 8, তারপর 9 10 11 12, এই যে 9, হোয়াট ইজ 9? 9 হইতেছে আমার থার্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারের, ফার্স্ট ক্যারেক্টারের স্টার্ট পজিশন। বেসিক্যালি এই ওয়ার্ডের শুরু হচ্ছে আমার 9 নাম্বার ইন্ডেক্স থেকে ইন দিস এন্টায়ার স্ট্রিং। এর জন্য আমার গেট স্টার্টে ইনপুট হচ্ছে 3 আর আউটপুট হচ্ছে 9। ঠিক আছে, আমি যদি আরেকবার জিনিসটা বুঝাই, আমার হট এন্ড কোল্ড একটা স্ট্রিং আছে হুইচ ইজ এফএন স্ট্রিং। এই স্ট্রিং এর মধ্যে আমার প্যারামিটার হিসেবে ইনপুট নিয়েছি যে আমি কত নম্বর ওয়ার্ড খুঁজতেছি, যে থার্ড ওয়ার্ডটা খুঁজতেছি। এখন এই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কত নম্বর ইন্ডেক্স পজিশনে আছে ইন দিস এন্টায়ার স্ট্রিং, এইটা আমাকে রিটার্ন করতে হবে। ঠিক আছে, এখন এই যে দেখো আরেকটা জিনিস লেখা রিটার্নস -1, এটা কেন বলা? কারণ হচ্ছে এমন তো হতেই পারে, রাইট? মনে করো আমি হট এন্ড কোল্ড এফএন স্ট্রিং রাখলাম, কিন্তু আমার গেট স্টার্টের এই জায়গায় আমি ইনপুট দিলাম 10। ঠিক আছে, এখন আমার কি 10 নাম্বার ওয়ার্ড এখানে কি আছে? নাই, রাইট? আমার কাছে এখানে টোটাল ওয়ার্ডই আছে 3টা। সো যদি এরকম কোনো সিনারিও হয় যে আমার ইনপুটের প্যারামিটারটা ইজ গ্রেটার দ্যান আমার এখানে যে কয়টা ওয়ার্ড আছে, তখন আমাকে আউটপুট দিতে হবে কি, -1। ঠিক আছে, so far I hope কোয়েশ্চেনটা আমরা বুঝতে পারছি যে what is the question demanding us to do. Now let's look at how we can approach this question. আচ্ছা, so আমরা hot and cold এই স্ট্রিংটা চিন্তা করি। ঠিক আছে, এই স্ট্রিংয়ে আমরা চোখের দেখায় ডিরেক্টলি বলে দিতে পারি এখানে কয়টা ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ড আছে, রাইট? এখন কম্পিউটার তো আর চোখে দেখতে পারতেছে না, ও তো আর মানে আমাদের মতো এত স্মার্ট না। সো ফর আ কম্পিউটার উই নিড টু এক্সপ্লেইন টু হিম কেন আমি বললাম যে এখানে 3টা ওয়ার্ড আছে। আমাদেরকে একটা পয়েন্ট মেনশন করা ছিল, ইফ ইউ গাইজ রিমেম্বার, words in the full name string are separated by a single space character. এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এভরি টাইম আই গেট আ স্পেস ক্যারেক্টার, আই ক্যান টেল, রাইট, যে আমার বইটার আগে এতক্ষণ যা ছিল দ্যাট ইজ একটা ওয়ার্ড। আবার এখানে দ্য মোমেন্ট আই গেট আ স্পেস ক্যারেক্টার, আই ক্যান টেল যে এটার আগে আমি আরেকটা ওয়ার্ড ক্রস করে আসছি, হুইচ ইজ 1+1, আমার সেকেন্ড নাম্বার ওয়ার্ডটা। তারপর এখানে তো আমার স্ট্রিংটাই শেষ হয়ে গেছে, রাইট? সো তার মানে দিস উইল বি মাই থার্ড ওয়ার্ড। কনসেপ্টটা বুঝতে পারছি যে স্পেস কিভাবে ইউটিলাইজ করতেছি ইন দিস কনটেক্সট, যে আমরা প্রত্যেকটা লেটার বাই লেটার চেক করতেছি যে ইজ দ্য লেটার একটা স্পেস। যদি স্পেস হয় তাহলে আমরা ওইটা একটা কাউন্ট রাখতেছি। মনে করো আমার একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল হচ্ছে স্পেস কাউন্ট।
ঠিক আছে, স্পেস কাউন্ট শুরু করলাম 0 দিয়ে, প্রথমে এই লেটার চেক করলাম, হলো না, এটা চেক করলাম, হলো না, এটা চেক করলাম, হয়নি। যখন স্পেস পেলাম, এটা কি 1 হয়ে যাবে না? তারপর আবার এখানে চেক করলাম, এখানে চেক করলাম, এখানে চেক করলাম, এখানে একটা স্পেস পেলাম, তার মানে কি 2 হয়ে গেছে, রাইট? এখন দ্য মোমেন্ট উই হ্যাভ রিচড 2 স্পেসেস, আমি কি গ্যারেন্টি দিয়ে বলতে পারি না যে এরপর যে লেটারটা থাকবে দ্যাট ইজ গোয়িং টু বি দ্য স্টার্ট লেটার অফ মাই থার্ড ওয়ার্ড? আই ডোন্ট কেয়ার এটার পরে যদি আরো ওয়ার্ড থাকে, মনে করো এটার পর আরেকটা ওয়ার্ড আছে কোল্ড আইসক্রিম, ঠিক আছে, but that does not change the fact that this is still the third word, right? And this is still our third word or first starting character, right? Sorry for that. So আমরা যেটা বলতেছিলাম যে আমরা যদি শুধু স্পেস গুলি, যে আমার কয়টা স্পেস পাচ্ছি অ্যাজ আই এম ট্রাভার্সিং ফ্রম লেফট টু রাইট, ওই স্পেস দিয়ে আমি বের করতে পারি যে আমার এই যে nth ওয়ার্ডটায় কিভাবে যাব। এখন এভাবে চিন্তা করো যে আই অ্যাম শামসুর শাফি, ঠিক আছে, আমি তোমাকে বললাম ফোর্থ ওয়ার্ডটায় যাও। ফোর্থ ওয়ার্ডটায় যাওয়ার জন্য ফ্রম স্টার্টিং পজিশন আমার কয়টা স্পেস পেতে হবে? একটা, দুইটা, তিনটা, রাইট? সো আমার ফোর্থ ওয়ার্ডে যেতে তিনটা স্পেস লাগতেছে। ইন দিস কেস থার্ড ওয়ার্ডে যেতে আমার দুইটা স্পেস পার করা লাগতেছে, রাইট? তারপর আরো একটা বড় যদি এক্সাম্পল চিন্তা করি যে আই এম ভেরি হাইপার টুডে, ঠিক আছে, এখানে যদি আমি বলি যে তোমার আমাকে ফিফথ ওয়ার্ডটা বের করে দাও, ফিফথ ওয়ার্ডের আগে আমি কয়টা স্পেস পাবো? 1, 2, 3, 4। তারপর আমি বলতে পারি যে এই লেটারটা এটা হচ্ছে আমার ফিফথ ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার, রাইট? সো আমাদেরও আসলে সিমিলার একটা অ্যাপ্রোচ নিতে হবে যে উই উইল কাউন্ট স্পেসেস, যতক্ষণ না পর্যন্ত আমার ওই কয়টা স্পেস পাচ্ছি আই উইল নট, মানে আই উইল বেসিক্যালি ইগনোর এভরিথিং, রাইট? দ্য মোমেন্ট আই রিচ n মাইনাস ওয়ানটা স্পেস, মানে পাঁচটার জন্য চারটা, চারটার জন্য তিনটা, তিনটার জন্য দুইটা স্পেস, ঠিক আছে, সো দ্য মোমেন্ট আই রিচ n মাইনাস ওয়ানটা স্পেস, তখন আই উইল স্টপ। তার মানে আমার এখানে কি একটা লুপের ব্যবস্থা হয়ে যাচ্ছে না, যে লুপ করে করে আই এম গোয়িং ফ্রম লেফট টু রাইট। বাট এখন কোয়েশ্চেনটা হচ্ছে আমি কি এখানে ফর লুপ ইউজ করব নাকি ওয়াইল লুপ ইউজ করব? দেখো, আমি যদি তোমাকে এইখানে আমার 3 নাম্বার ওয়ার্ডটা বের করতে বলতাম, এটা কত নাম্বার ইন্ডেক্সে আসতেছে? 1, 2, 3, 4, 5, 6 নাম্বার ইন্ডেক্সে আসতেছে, রাইট? আবার এখানে আমার 3 নাম্বার ওয়ার্ডটা 9 নাম্বার ইন্ডেক্সে আসতেছে। সো কতটুক ইটারেশন আমার করা লাগবে, এটা কিন্তু একটা ফিক্সড নাম্বার না, ইট ইজ ডিটারমাইন্ড বাই আ কন্ডিশন, যে আমার যতক্ষণ না পর্যন্ত আমার স্পেস কাউন্ট এই n-1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আগাতে থাকবো, ঠিক আছে? দেয়ার ক্যান বি আ হিউমাঙ্গাস 53 লেটার ওয়ার্ড ওভার হিয়ার, আই ডোন্ট কেয়ার, যতক্ষণ না আমি দুইটা স্পেস পাচ্ছি আমি আমার থার্ড ওয়ার্ডে পৌঁছাবো না। কনসেপ্টটা বুঝতে পারছি? সো এখন লেটস স্টার্ট কোডিং ইট। উই হ্যাভ আ মোটামুটি স্ট্রাকচার টু দিস প্রবলেম। সো ফার্স্টলি আই উইল initialize space count, space count initialize করব উইথ 0, লেটস initialize 0 দিয়ে করব, হ্যাঁ 0 দিয়ে করি। সো তারপর হচ্ছে আমার এখন একটা while loop লাগবে। কেন while loop? I hope you understand, কারণ আমাদের ফিক্সড ইটারেশন নাই until we reach মানে nth ওয়ার্ডটা। সো while loop যেহেতু লাগবে আমরা জাস্ট দিব হচ্ছে while, let's do this. আচ্ছা, let's make it a repeat until loop. Repeat until loop এ কাজ করা is in general easier. Repeat index 1 ধরে নিব, 1 দিলাম। কি রিপিট করব? I will read a letter. লেটার আমরা কিভাবে পড়ি? আই হোপ এতদিনে আমাদের
জানা হয়ে গেছে FNString ইজ মাই নেম। তারপর শুরু করব কোন কোন ভ্যারিয়েবলটা দিয়ে আমরা কন্ট্রোল করতেছি যে আমরা কত নম্বর পজিশনে যাব, আমরা ইন্ডেক্সটাকে আপডেট করব, ঠিক আছে। আর আমরা একটা একটা করে লেটার পড়ব। সো লেটার পড়লাম, এটার নিচে ইন্ডেক্স প্লাস ইকুয়াল টু 1 দিয়ে নিই, ইন্ডেক্স প্লাস 1। আর আনটিলের কন্ডিশনটা লিখে নিই, আনটিল কি আমার লেটার ইকুয়ালস টু সরি আমার স্পেস কাউন্ট সেম হয়ে যাবে, এক কমে যাবে, রাইট। আমার স্পেস কাউন্ট ইজ ইকুয়ালস টু ওয়ার্ড নাম মাইনাস ওয়ান। আই হোপ ইউ গেট ইট, রাইট। যে আমি একটু আগে যেটা বললাম যে আমার যতক্ষণ না পর্যন্ত এই ওয়ার্ড নাম্বারটা মনে করো 3 ওইটার যে একটা কম স্পেস আমি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি অত নাম্বার ওয়ার্ডে পৌঁছাইতেই পারবো না, ঠিক আছে, আনটিল স্পেস কাউন্ট ইজ দিস। আচ্ছা, আরেকটা কন্ডিশন দিয়ে দিই, কারণ রিমেম্বার আমাদের এরকম একটা জিনিস ছিল যে আই এম নট শিওর যে আমার অতগুলা ওয়ার্ড আছে কিনা। যেমন মনে করো আমার যদি ইন দিস সিনারিও হট অ্যান্ড কোল্ডের জন্য আমি যদি এখানে 10 দিয়ে কল দিই, ঠিক আছে, যে মনে করো আমি এরকম আছে, সরি এখানে না যাই, লেটস গো হিয়ার, যে মনে করো আমি দিলাম গেট ওয়ার্ড 10, ঠিক আছে, বাট আমার এফএন স্ট্রিং হচ্ছে হট অ্যান্ড কোল্ড, ঠিক আছে। তখন কিন্তু আমার এই লুপটা কখনো ব্রেকই হবে না, কারণ ইট উইল নেভার রিচ ওই কয়টা স্পেস। সো আমাদের দুইটা কন্ডিশন সাইমালটেনিয়াসলি দিয়ে দিতে হবে, যে আইদার এটা হয়ে গেছে অর আমার ইন্ডেক্স ইজ ইকুয়ালস টু লেন্থ এফএন স্ট্রিং ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত আমি দুইটা ঘটনা ঘটতে পারে, এক আমি যেতে যেতে কোনো একটা পয়েন্টে আই হ্যাভ মেট মাই ক্রাইটেরিয়া, যে আমার যে নাম্বারটা দেওয়া অত নাম্বার ওয়ার্ডটা আমার সেন্টেন্সে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, ঠিক আছে। যদি ওইটা না হয় তাও তো আমার একটা পয়েন্টে স্ট্রিংটা তো শেষ হয়ে যাবে, রাইট। তখন তো উই ক্যান কিপ রিডিং লেটার্স। সো ওই জিনিসটার জন্য আমাদের এই কন্ডিশনটা অ্যাড করতে হবে, ঠিক আছে। সো বি ভেরি কেয়ারফুল গাইস, মাঝে মাঝে আমরা একটা কন্ডিশন চিন্তা করে অল্টারনেট কেসটার কথা ভুলে যাই, যে হোয়াট ইফ দেয়ার ইজেন্ট মানে এনাফ, ঠিক আছে, মানে এনাফ ওয়ার্ডই নাই ইন দ্যাট ওয়ার্ড, ইন দ্যাট স্টেট, সরি, ইন দ্যাট ফুল নেই, ঠিক আছে। আচ্ছা, সো যে কোনো একটা হলে আমার এটা শেষ হয়ে যাবে, ভালো কথা। এখন লেটস ওকে, হোয়াট ওয়াজ আওয়ার স্টেপ, উই আর লুকিং ফর স্পেসেস, রাইট। সো ইফ লেটার, আমি একটা স্পেস খুঁজবো, রাইট, ইকুয়ালস টু স্পেস, দেন কি করব, আমার স্পেস কাউন্ট এক বাড়াই দিব, রাইট। স্পেস কাউন্ট উইল বি স্পেস কাউন্ট প্লাস ওয়ান, ঠিক আছে। সো আমার স্পেস কাউন্ট প্লাস ওয়ান হয়ে গেল। আর হচ্ছে এন্ডিফ দেই, তাহলে আমার একটা একটা করে স্পেস পেলাম, একটা একটা করে স্পেস গুনতেছি, ওকে, ভেরি গুড ফর আস। ওকে, আরেকটা জিনিস আমি যেটা করব, মানে দিস ইজ গোইং টু মেক থিংস মাচ মোর সেফার, ওয়ার্ড ফাউন্ড বলতে একটা ভ্যারিয়েবল আমি নিয়ে রাখবো, ঠিক আছে, যে যখন আমার ক্রাইটেরিয়া মিট করবে আমার ওয়ার্ড কাউন্টটাকে ট্রু বানাই দিব, ঠিক আছে। শুরুতে আমার ওয়ার্ড ফাউন্ড ফলস, সো এখানে যদি আমি নেই, তবে লেটস থিঙ্ক অ্যাবাউট ইট, আমার যদি ইন্ডেক্স একটা করে বাড়তেছে একটা পয়েন্টে ইন্ডেক্স দিয়ে থেমে যাবে, সো এটার পরের ইন্ডেক্সই হবে হচ্ছে আমার অত নাম্বার ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা, ওকে। আর যদি ইন্ডেক্স ইকুয়ালস টু লেন্থ হয় তাহলে ওকে, লেটস কিপ ইট লাইক দিস। সো এটার ভিতরে আরেকটা চেক করব, ইফ স্পেস কাউন্ট, সরি, ইকুয়ালস টু, সেখানে একটা সিঙ্গেল ইকুয়ালস টু
if space count সবগুলো সিঙ্গেল ইকুয়ালস টু পাইথনে করতে করতে ওকে if space count equals to হচ্ছে আমার WordNum -1 then what I'll do is I'll make word found is true. Word found is true. ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমি একটু আপডেট করে দিই যে স্পেস কাউন্টের এই যে এই ভ্যারিয়েবলটা যে ইউজ করলাম না যে if space count equals to WordNum -1 then word found is true, এই কন্ডিশনটা আমি এখানে একদম ওয়ার্ড ফর ওয়ার্ড বসা দিতে পারি। এই যে যেখানে আমি লিখছি না যে স্পেস কাউন্ট ইজ ইকুয়ালস টু WordNum -1, এখানে এটাও আমি I can replace this part with until not word found। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমি ওয়ার্ড ফাউন্ড ইজ ট্রু হচ্ছে অর আমার ইন্ডেক্স ইকুয়ালস টু লেন্থ FNString, ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলতে থাকবে। বুঝছি, এটা যদি আরেকটু সামারাইজ করি যে আমি প্রথমে একটা একটা করে লেটার নিচ্ছি, ইন্ডেক্স 1 থেকে শুরু হলো, একটা লেটার নিলাম, এরপর চেক করলাম ইফ দ্য লেটার ইজ ইকুয়ালস টু স্পেস, তাহলে স্পেস কাউন্টকে 1 বাড়ায় দিলাম which was starting at 0। এরপর চেক করলাম যে এখন আমার এই স্পেস কাউন্টটা ইজ ইট গ্রেটার ইকুয়ালস টু WordNum -1, আমার এই প্যারামিটার যে 1 কম কিনা, যদি হয় তাহলে ওয়ার্ড ফাউন্ডকে ট্রু বানায় দিলাম। ঠিক আছে, সো আমার ওই পয়েন্টে তারপর কি ইন্ডেক্স +1 করলাম, ইন্ডেক্স পরে বাড়ায় দিতেছি আনটিল নট ওয়ার্ড ফাউন্ড। এখন তার মানে কি যখনই আমার ওয়ার্ডটা পাওয়া হয়ে যাবে তারপর ইন্ডেক্স 1 অলরেডি বাড়ায় তারপর আমার এই লুপটা ব্রেক করে ফেলবে না। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ, মনে করো হট অ্যান্ড কোল্ডের এটার কথাই চিন্তা করি, প্রথমে এটা আসলো ইজ ইট আ স্পেস, নো। ইজ ইট আ স্পেস, নো। এখানে কি আলটিমেটলি ফার্স্ট স্পেসটা এখানে পাবো, রাইট, হুইচ ইজ ইন্ডেক্স নাম্বার 4। সো ইন্ডেক্স নাম্বার 4 এ আসার পর আমাদের কোডটা যদি আবার বের করি, চেক করতেছি যে আচ্ছা এখানে তো স্পেস পেলাম, এখন ইজ স্পেস কাউন্ট, সো স্পেস কাউন্ট প্রথমে 1 হয়ে যাবে, রাইট, মাই স্পেস কাউন্ট উইল গো ফ্রম 0 টু 1, এতক্ষণ 0 ছিল তারপর 1 হলো। এরপর আমি চেক করতেছি এই 1টা কি আমার 3 এর চেয়ে 1 কম কিনা, দিস ইজ নট 1 লেস দ্যান 3, রাইট, সো আই উইল কন্টিনিউ, তারপর এখানেও পাবো না, এখানেও পাবো না, এখানেও পাবো না, আলটিমেটলি কোথায় পাবো, এই যে এখানে which is 8 নাম্বার ইন্ডেক্সে এসে I will find my second space, রাইট, আমার সেকেন্ড স্পেসটা পাবো, এই যে স্পেস কাউন্ট উইল বিকাম স্পেস কাউন্ট +1। তারপর চেক করব ইজ ইফ স্পেস কাউন্ট ইকুয়ালস টু WordNum -1 which is true, রাইট, 3 এর চেয়ে 2 is 1 কম, সো ওয়ার্ড ফাউন্ডকে ট্রু বানাই দিব। তারপর কি ইন্ডেক্সটা আবার +1 বানাই দিতেছি না, সো মাই ইন্ডেক্স আলটিমেটলি ইন্ডেক্স ভ্যারিয়েবলটা যেটা এতক্ষণ 8 ছিল এখন কি 9 হয়ে গেছে, রাইট, 9 হওয়ার পর ও কি এখানে আসবে, চেক করবে যে আনটিল নট ওয়ার্ড ফাউন্ড। আচ্ছা, এখন ও বলতেছে যে ওকে আমার তো ওয়ার্ড তো ফাউন্ড তো হয়ে গেছে, তার মানে তো আমার এই জিনিসটা আর রিপিট করার দরকার নেই, সো ইট ব্রেকস অফ দ্য লুপ। এখন আমাদের কাজটা খুবই সিম্পল, আমরা জাস্ট চেক করব যে ইফ ওয়ার্ড ফাউন্ড ইকুয়ালস টু ট্রু দেন, অথবা তোমরা চাইলে এটা এভাবেও লিখতে পারো যে ইফ ওয়ার্ড ফাউন্ড, যেহেতু বুলিয়ান ভ্যারিয়েবল ইট মিনস দ্য সেম থিং, ঠিক আছে, ইফ ওয়ার্ড ফাউন্ড তাহলে আই উইল জাস্ট রিটার্ন ইন্ডেক্স, এলস আই উইল রিটার্ন -1 আর আমার ফাংশন ওভার। ঠিক আছে, দ্যাট ইজ প্রিটি মাচ ইট অ্যাবাউট আমাদের কোশ্চেন নাম্বার 1। আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড, সেভ করে রাখি। ওকে, সো আমাদের একটা কোশ্চেন ডান হয়ে গেল, লেটস মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন।
নেক্সট কোয়েশ্চেন আমাকে কি বলছে, সুডোকোড লেখা ডান। আ প্রোগ্রামার হ্যাজ ডিসাইডেড টু ইউজ আ গ্লোবাল 10 element 1D array ইগনোর লিস্ট অফ টাইপ স্ট্রিং টু স্টোর দ্য ইগনোরড ওয়ার্ডস। আচ্ছা, একটা 1D array আছে যেটার নাম ইগনোর লিস্ট, ওটার মধ্যে ইগনোরড ওয়ার্ডস গুলো আছে। কোন ইগনোরড ওয়ার্ডস? এই যে আমাকে বলছিল না কয়েকটি ইগনোরড ওয়ার্ডস আছে, সো ইগনোরড ওয়ার্ডস গুলো ও একটা 10 এলিমেন্ট 1D arrayতে রাখছে, তার মানে 10টা ইগনোরড ওয়ার্ডস ম্যাক্সিমাম আছে। ঠিক আছে, আনইউজড এলিমেন্টস কন্টেইন দ্য স্ট্রিং, মানে এমটি স্ট্রিং, তার মানে কি আমার সবগুলা মানে 1D array যে কমপ্লিটলি ফুল, এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ওইটার মধ্যে ফাঁকা জায়গা থাকতে পারে, ওইটার মধ্যে ভরা জায়গাও থাকতে পারে, and may occur anywhere in the array. সো এটার মানে হচ্ছে যে এমন না যে তোমার, মানে আমি যদি জিনিসটা বুঝাই, ইটস নট লাইক দিস ইজ ইউর অ্যারে যে মনে করো 4 5 6 তারপর সব ফাঁকা জায়গা, ঠিক আছে, এরকম কিন্তু না। ওরা বলছে এমটি স্ট্রিংটা এই পুরো অ্যারের যে কোনো জায়গায় থাকতে পারে। তার মানে ইট ক্যান বি যে শুরুতে একটা এমটি স্ট্রিং, তারপর 4, তারপর একটা 5, তারপর কি আবার শুরুতে এমটি স্ট্রিং, তারপর 6, তারপর এমটি স্ট্রিং, এভাবে করেও যেতে পারে। ঠিক আছে, সো দেয়ার ইজ নো অর্গানাইজেশন অফ ডেটা, দ্যাট ইজ হোয়াট আই মিন। ঠিক আছে, এখন কি বলছে, রাইট এ ডিটেইল ডেসক্রিপশন। আচ্ছা, আমাকে ডেসক্রিপশন লিখতে বলছে, লাইফ গেটস মাচ সিম্পলার, সুডোকোড লেখা লাগবে না। এখন কি বলছে, কল্ড উইথ আ প্যারামিটার অ্যাড ওয়ার্ডের ডেসক্রিপশন দিতে বলছে, কল্ড উইথ আ প্যারামিটার রিপ্রেজেন্টিং আ ওয়ার্ড, তার মানে আমার প্যারামিটার হচ্ছে একটা স্ট্রিং, স্টোরস দ্য ওয়ার্ড ইন অ্যান আনইউজড এলিমেন্ট অফ দ্য ইগনোর লিস্ট অ্যারে অ্যান্ড রিটার্নস ট্রু। আচ্ছা, মানে ইগনোর লিস্টে কোথাও একটা আমার এই ওয়ার্ডটাকে স্টোর করতে হবে। কোথায় স্টোর করতে পারবো একটু দেখি, রিটার্নস ফলস ইফ দ্য অ্যারে ওয়াজ অলরেডি ফুল। তার মানে অ্যারে যদি পুরোপুরি ভরা থাকে তাহলে আমি কোথাও এই রাখবো না। অর ইফ দ্য ওয়ার্ড ওয়াজ অলরেডি ইন দ্য অ্যারে, তার মানে যদি অ্যারেতে আমার ইটা থাকে, মানে ওয়ার্ডটা যদি অলরেডি আমার অ্যারেতে থাকে, এগুলো নাম্বার দিয়ে করছি, দ্যাট ওয়াজ আ ব্যাড আইডিয়া। যদি ওয়ার্ডটা অলরেডি আমার অ্যারেতে থাকে তাও আমি কোনো কিছু অ্যাড করব না, বাট যদি ওই দুইটা না হয় তাহলে একটা আনইউজ এলিমেন্টের জায়গায় আমার ওই ইটা বসাই দিব। ঠিক আছে, এখানে মানে লাইফ গেট সিম্পলার, কারণ আমাকে বলে দেয় নাই যে আমাকে ফার্স্ট আনইউজ এলিমেন্টের জায়গায় বসাইতে হবে, যে কোনো একটা আনইউজ এলিমেন্টে বসাইলেই হবে। ঠিক আছে, সো লেটস টেক ইট টু মিরো। So let's visualize what can be the scenario. যে মনে করো এটা আমার 10e, ঠিক আছে, let's take some words a a b b, ফাঁকা জায়গা, তারপর কি আছে c c, তারপর আরেকটা ফাঁকা জায়গা d d। ঠিক আছে, এরকম করে মনে করো 10টা আছে। এখন আমার কিন্তু কাজ হইতেছে দুইটা, যদি আমরা সুডোকোড লিখতে চাইতাম আমি একটা লুপই চালাবো। ঠিক আছে, একটা লুপ চালাবো which will go from start position all the way up to end position। কাজ হবে দুইটা জিনিস চেক করা। এক, চেক করা আমার যে প্যারামিটারটা নিতেছি, ঠিক আছে, আমার প্যারামিটার তো একটা ওয়ার্ড, রাইট? আমার প্যারামিটারটা কি? ইট ইজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ সাপোজ টু বি ইনসার্টেড। এই ওয়ার্ডটা কোথাও একটা খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইট উইল চেক। সাইমালটেনিয়াসলি উই ক্যান অলসো চেক যে আমার এই পুরো অ্যারেতে কোনো ফাঁকা জায়গা আছে কিনা। সো আমার একটা অ্যারে, একটা লুপ দিয়ে আমার কিন্তু দুইটা পারপাস সলভ হয়ে যাচ্ছে। আমি যদি এটা একটু পয়েন্ট হিসাবে লিখি যে অলসো এখানে আই ক্যান ইউজ আ ফর লুপ, রাইট? কারণ আমার তো স্টার্ট টু এন্ড সবগুলাই চেক করা লাগবে সিন্স মাই ডেটা ইজ নট অর্গানাইজড। সো নাম্বার 1 হচ্ছে ইউজ ফর লুপ টু চেক each element inside 1D array ignore list by index. What do I mean by index? মানে একটা একটা ইন্ডেক্সে যাব, ওই প্রত্যেকটা এলিমেন্টকে আমি চেক করব। ঠিক আছে, এখন কি চেক করব এটা মেনশন করে দিই যে ইউজ a boolean
use two boolean variables, ঠিক আছে, use two boolean variables and one integer variable, ঠিক আছে, এটা আমি ইনিশিয়ালাইজ করার জন্য ইউজ করব। আচ্ছা, will I have enough space? So you know what, let's just not do it here. সরি ফর দ্যাট, আমরা এখানেই লিখি, এখানে লিখলে আমাদের ইজিয়ার হবে। আমি তিনটা জিনিস এট দ্য সেম টাইম ট্র্যাক রাখবো। এক হচ্ছে আমি এখান থেকে এখানে যাচ্ছি, এই অ্যারোগুলো একটু মুছি, লেটস ডু সাম হাইলাইটিং। এক হচ্ছে যে আমার এখানে কোনো ফাঁকা স্পেস আছে কিনা, সো এটার জন্য কি আমার একটা ভ্যারিয়েবল লাগবে, যে মনে করো আমার ফাঁকা স্পেস যে আছে এটা আমার ডিটেক্ট করতে হবে। এট দ্য সেম টাইম ওই ফাঁকা স্পেসের ইন্ডেক্সটাও আমি রেখে দিব, ঠিক আছে। এটা গেল একটা জিনিস চেক করতে করতে যাব। আরেকটা জিনিস চেক করব যে কোনো একটা জায়গায় আমার ওই ওয়ার্ডটা, মনে করো আমার ওয়ার্ডটা হইতেছে বি, ঠিক আছে, তো এই ওয়ার্ডটা কোনো একটা পজিশনে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। সো আই উইল বেসিক্যালি ইনিশিয়ালাইজ থ্রি ভ্যারিয়েবলস। আমি ফার্স্ট পয়েন্ট আরেকবার একটু লিখে নিই, যে ইউজ ফর লুপ টু অ্যাক্সেস ইচ element of 1D array, ignore list by index, ঠিক আছে। I will initialize three variables, আমি বলতেছি কি কি, initialize three variables। একটা হবে হচ্ছে আমার ভ্যারিয়েবল, বুলিয়ান ভ্যারিয়েবল হবে, নাম কি দিব, নাম দেই হচ্ছে ওয়ার্ড ফাউন্ড, সেট টু ফলস, ঠিক আছে। আরেকটা কি হবে, বুলিয়ান ভ্যারিয়েবল হবে স্পেস ফাউন্ড, সেট টু ফলস। সো স্পেস পাইতেছে কিনা এটাও ফলস হিসাবে ইনিশিয়ালাইজ করে দিব। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট will be an integer variable যেটা হবে হচ্ছে স্পেস ইন্ডেক্স সেট টু 0 না সরি 1, ঠিক আছে। সো আমার এই তিনটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করলাম। এখন আমার কাজ হচ্ছে চেক ফর the word by comparing array element wise to the parameters। প্যারামিটারের সাথে আমি অ্যারের এলিমেন্ট পজিশন ওয়াইজ প্রত্যেকটাকে কম্পেয়ার করব, ঠিক আছে। ইফ ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস করা যেত, উই কুড ইউজ আ ওয়াইল লুপ ওভার হিয়ার। ওয়াইল লুপ ইউজ করলে আমরা কি করতাম, যে কোনো একটা পয়েন্টে যদি আমার ওয়ার্ডটা মিলে যায়, ঠিক আছে, যে সাপোজ আমার এরকম একটা কন্ডিশন আছে যে ওয়ার্ড আমার মিলে গেছে, তাহলে কি আমার আর চেক করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন কিন্তু নাই, রাইট। তার মানে পরে যদি স্পেস থাকেও আমার তো আর অ্যাড করা লাগবে না। সো লেটস চেঞ্জ দ্যাট আপ। আমরা এখানে ফর লুপ না ইউজ করে we will use a while loop to access each element of 1D array by index if
the word is found, set word found to true and leave the loop. ঠিক আছে, আমার লুপে আর কাজ করার কোনো দরকার নেই। Yeah, my handwriting is absolutely horrendous. Should have just written on notepad. Anyways, I'll মানে upload a cleaner version to YouTube, no worries. আর যদি কি বলে, if space found set space found to true and কি বলে store space index, ঠিক আছে। and lastly if মানে word found equals to false equals to true or space found equals to false, তাহলে রিটার্ন -1, আই থিঙ্ক -1 ছিল, রিটার্ন করবো -1, আদারওয়াইজ অ্যাড টু স্পেস ইন্ডেক্স। ঠিক আছে, স্পেস ইন্ডেক্সের ওই পজিশনটাতে আমার যে ওয়ার্ডটা পাচ্ছি এই ওয়ার্ডটাকে আমি অ্যাড করে দিব। ঠিক আছে, যদি আমরা পুরোটা একটা ভিউ নিতে চাই, বিকাম ভেরি বিগ, মানে ইউ গাইস ক্যান মানে কাট ইট অফ। আমি জাস্ট অনেক বোঝানোর জন্য অনেক ডিটেলে লিখলাম, এটা অনেক শর্টে লেখা যায়। while loop use করতেছি to access each element of one D array, ignore list by index, initialize three variables, boolean variable word found set to false, boolean variable space found set to false, integer variable space index set to 1. Check for the word by comparing array element position wise to the parameter. If the word is found, set word found to true, leave loop. If space found, set space found to true and store space index. If word found equals to true or space found equals to false, return -1. ঠিক আছে, এখানেও ইউ ক্যান লিভ দ্য লুপ অ্যান্ড লিভ লুপ। ঠিক আছে, কেন আমরা ওয়াইল লুপের শিফটটা করলাম, কারণ আমরা দেখতেছি কোথাও একটা যদি স্পেস পেয়ে যাই অথবা কোথাও একটা যদি ওয়ার্ডটা পেয়ে যাই, আমার আসলে পরে আর চেক করার কোনো পয়েন্ট হয় না। সো উই আর লুকিং ফর দ্য ফার্স্ট ম্যাচ উইথ দ্য ওয়ার্ড। দিস মাইট নট বি ট্রু, সরি সরি সরি, একটা সেকেন্ড গাইস, আমার একটা স্পেস পেলাম। এখানে লিভ লুপটা বাদ দিই, এখানে লিভ লুপের একটা সমস্যা আছে। ক্যান ইউ গাইস আইডেন্টিফাই কি সমস্যা? I'm gonna give you like 10 seconds. You can pause the video and take more time. সমস্যাটা হচ্ছে যে আমার এই যে স্পেসটা, ঠিক আছে, এই যে স্পেসের পরেও তো যে ওয়ার্ডটা ম্যাচ করতে পারে, রাইট? তখন তো আমি স্পেসে অ্যাড করবো না। সো স্পেস পেলেই লুপ এক্সিট করার দরকার নাই, বাট কোথাও একটা যদি ওয়ার্ডটা খুঁজে পেয়ে যায়, আই এক্সিট মাই লুপ। ঠিক আছে, আর যদি ওয়ার্ডটা না পাই তাহলে আই গো টিল দি এন্ড, এন্ড কোথাও যদি স্পেস পাই তাহলে স্পেসটা সেট করে দিলাম। ঠিক আছে, আই হোপ দিস ওয়াজ আ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। Explanation is also pretty straightforward. এখন লাস্ট পার্ট, will we have enough time before we start? Yeah, we will, hopefully. Okay, as a reminder, the module description get word is repeated. Call with a parameter representing the position of the first character of the word in FNString. Returns the word from FNString. আচ্ছা, এখানে আসলে উল্টা যাচ্ছে, দেখো আমাকে এবার একটা ইন্ডেক্স পজিশন দিয়ে দিচ্ছে, একটা প্যারামিটারটা কি, পজিশন অফ দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য ওয়ার্ড। বেসিক্যালি এই যে সিটা কি 9 নাম্বার ক্যারেক্টার ছিল না আমরা যে ফার্স্ট কোশ্চেনে দেখলাম, এবার আমাকে 9টা দিয়ে দিতেছে আর বলতেছে যে রিটার্নস দ্য ওয়ার্ড, ওই ওয়ার্ডের কি বলে মানে ওইখান থেকে শুরু করে পুরো ওয়ার্ডটার আমাকে বের করে দিতে হবে। ঠিক আছে, সো দিস ইজ অলসো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। আমরা যদি ইতে নেই, লেটস জুম ইন, হট অ্যান্ড কোল্ড। ঠিক আছে,
আমার প্যারামিটারটা কি 9। সো এটার মানে কি, তার মানে আমি জানি যে আমার স্ট্রিংটা বানানো 9 থেকেই শুরু হবে। ঠিক আছে, এর আগ পর্যন্ত কিন্তু আমার কোনো বিজনেসই নেই, এর আগ পর্যন্ত আই ডোন্ট কেয়ার। বাট এটার পর দুইটা জিনিস হতে পারে, আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। মনে আছে আমি বলছিলাম যে এটার পর আরেকটা ওয়ার্ড কিন্তু থাকতে পারে, আইসক্রিম, হাউ ইউ, সো দেয়ার ক্যান বি মাল্টিপল ওয়ার্ডস এটার পরে। সো আমাদের এই সিনারিওটা অনেকের মাথায় আসবে না। ঠিক আছে, সো উই নিড টু বি ভেরি কেয়ারফুল when we are generating scenarios, যে হট অ্যান্ড কোল্ড আচ্ছা ভালো কথা, ওটার পরে তো সেন্টেন্স শেষ। সো সেন্টেন্স শেষ নাও হতে পারে, সেন্টেন্স যদি না হয় তাও জিনিসটা কিন্তু আসলে উই ক্যান টেল যে সেন্টেন্সে যদি না হয় তাহলে কি হবে, কি হবে, রাইট? এখানে একটা স্পেস থাকবে, সিম্পল অ্যাজ দ্যাট। সো আইদার ওয়েজ আমি আইদার একটা স্পেস পাবো, অর আই উইল রিচ দ্য এন্ড অফ মাই এফএন স্ট্রিং, আমার এফএন স্ট্রিং এর এন্ডে পৌঁছায় যাব। এখন হাউ ক্যান আই টেল যে আমি এফএন স্ট্রিং এর এন্ডে পৌঁছায় গেছি? সিম্পল, বেশি কিছু না, আমার ইন্ডেক্স উইল বি ইকুয়ালস টু আমার লেন্থ অফ এফএন স্ট্রিং। ঠিক আছে, সো আমরা কুইকলি এই জিনিসটা যদি লিখে ফেলি, অ্যান্ড ওয়ান্স এগেইন আমার ওয়ার্ড বানাইতে বলছি। সো ওয়ার্ড বানানোর সময় আমরা কি করি, আমরা প্রথমে একটা এমটি স্ট্রিং ইনিশিয়ালাইজ করে নিই, তারপর একটা একটা করে কনক্যাটিনেট করি, রাইট? যে সিও, তারপর নেক্সট স্টেপে যাবে সিওএল, তারপর যাবে সিওএলডি, তারপর দেখবে সিওএলডি এর পর একটা স্পেস। সো স্পেস তো আর অ্যাড করা যাবে না, তার মানে এতটুকুই আমার ওয়ার্ডটা। ঠিক আছে, দিস ইজ হোয়াট উই আর গোইং টু ডু। সো এটা ঝটপট আমরা করে ফেলি, আই থিঙ্ক দিস ইজ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড ওয়ান্স এগেন। জানি গেট ওয়ার্ড হচ্ছে আমার এটা ফাংশন গেট ওয়ার্ড, আমাদের প্যারামিটার হচ্ছে একটা ইন্টিজার ওয়ান্স এগেইন। সো লেটস মেক ইট স্টার্ট 4, অথবা স্টার্ট পজিশন, স্টার্ট পজিশন, স্টার্ট পজিশন। মিনিংফুল আইডেন্টিফায়ার দেওয়ার জন্য কিন্তু মার্কস আছে। সো র্যান্ডম নামটাম দিও না, রিটার্নস করতেছে কি, ইট ইজ রিটার্নিং আ স্ট্রিং, রাইট? আই এম গেটিং আ স্ট্রিং আউট অফ দিস। সো আমি একটা নিউ স্ট্রিং ইনিশিয়ালাইজ করে নিই, নিউ স্ট্রিং ইনিশিয়ালাইজ করবো টু এমটি স্ট্রিং। ঠিক আছে, এমটি স্ট্রিং দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম। এরপর কি হচ্ছে, আমার এখন একটা, ওকে ওয়ান্স अगेन আমি কি ফর লুপ ইউজ করব নাকি while লুপ ইউজ করব টু ডু দ্য কনক্যাটিনেশন? সিম্পলি চিন্তা করো, আমি কি জানি যে আমার ওয়ার্ডের লেন্থ কত হবে? না, রাইট? আই ডু নট নো ফর সার্টেন যে আমার ওয়ার্ডের লেন্থটা কত হবে। সো আই হ্যাভ টু গ্যারান্টি ইউজ আ while লুপ। এখন while লুপের কন্ডিশন কি হবে, আমরা একটু আগে ডিসকাস করলাম যে আইদার আমার ইন্ডেক্স উইল বি আমার লেন্থ সমান, রাইট? ইট উইল বি ইকুয়ালস টু এফএন স্ট্রিং, অর, ঠিক আছে, while ইন্ডেক্স, আচ্ছা এখানে আবার রিপিট আনটিল লুপ দিই, রিপিট আনটিল লুপ দিয়ে বোঝা ইজিয়ার। আনটিল ইন্ডেক্স ইজ ইকুয়ালস টু লেন্থ স্ট্রিং, ঠিক আছে, আনটিল ইন্ডেক্স ইকুয়ালস টু লেন্থ এফএন স্ট্রিং, অর কি করতে পারে, ও কোথাও একটা স্পেস চলে আসছে, রাইট? আমাদের লেটারটা ইজ ইকুয়ালস টু একটা স্পেস। ঠিক আছে, যে কোনো একটা ট্রু হলেই আমরা এটা করে ফেলবো। এখানে ইন্ডেক্সটাকে আমরা 1 দিয়ে ইনিশিয়ালাইজ করি, রিপিট করতে হবে আমাদের। সো এভরি টাইম উই হ্যাভ টু রিড আ লেটার টু বি মেড এফএন স্ট্রিং, কমা একটা একটা করে পড়বো, ইন্ডেক্স দিব, এখানে 1 দিব, ভালো কথা। আর হচ্ছে আমার কনক্যাটিনেশনটা করতে হবে, রাইট? কনক্যাটিনেশনটা কিসের সাথে করব? আই ডোন্ট কেয়ার, রাইট, যে আমার স্ট্রিংটা কি, আমার আপার কেস লোয়ার কেস বা কোনো ধরনের চেক দেওয়ার কিছু নেই। আই উইল জাস্ট কনক্যাটিনেট ইট টু নিউ স্ট্রিং অ্যান্ড আমার লেটার। অ্যান্ড নেভার ফরগেট দিস, ইন্ডেক্সটাকে ইন্ডেক্স প্লাস 1 আমার ম্যানুয়ালি বানাই নিতে হয় when we are dealing with the while loop। ঠিক আছে, দ্যাট ইজ ইট। সো আমার এই যে এটা হয়ে গেল, এখন অল উই হ্যাভ টু ডু ইজ টু রিটার্ন দ্য ওয়ার্ড। সো রিটার্ন নিউ স্ট্রিং, সিম্পল অ্যাজ দ্যাট।
ঠিক আছে, দ্যাট ইজ ইট। আমাদের এতটুকু করলেই আমাদের এখানে ফুল মার্কস পেয়ে যাবো। নিউ স্ট্রিং একটা এমটি স্ট্রিং দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, ইন্ডেক্স শুরুতে 1 দিয়ে রাখলাম, এটা যাচ্ছে কতটুকু পর্যন্ত, আনটিল ইন্ডেক্স ইকুয়ালস টু লেন্থ এফএন স্ট্রিং অর লেটার ইজ ইকুয়ালস টু একটা স্পেস। ঠিক আছে, কারণ আমি জানি যে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে একটা করে স্পেস আছে। এখন দেখো, সরি, এখানে ইম্পর্টেন্ট একটা মিস্টেক হয়ে গেছে। ইন্ডেক্স will it be 1 guys? It will not be 1. কেন দেখো? Yeah, I think it's very obvious কেন। কারণ আমরা আসলে 1 থেকে তো আমরা কাউন্টিং শুরু করতেছি না, রাইট? আমরা শুরু করতেছি কত থেকে? ওই স্টার্টিং পজিশনটা থেকে না? সিলি, we need to distracted। আমরা এখানে 1 থেকে কাউন্টিংটা শুরু করব না, আমরা কাউন্টিংটা শুরু করব কোথা থেকে? এই যে আমাদের প্যারামিটারটা থেকে, স্টার্ট পজিশন থেকে। ঠিক আছে, মেক সেন্স? অলওয়েজ চেক ইউর কোডস গাইস, যে আফটার রাইট ইট এরকম ভুল হতেই পারে, ইউ থট রাইট বাট রোট রং। ইন্ডেক্স স্টার্ট পজিশন থেকে শুরু করলো, লেটার একটা একটা করে পড়তেছে, নিউ স্ট্রিংয়ে একটা একটা করে লেটার অ্যাড করতেছে, ইন্ডেক্স একটা একটা করে বাড়াচ্ছে আনটিল ইন্ডেক্স হয়ে গেছে এফএন স্ট্রিং এর শেষ, অথবা লেটার হয়ে গেছে ফাঁকা। অনেকে এই জিনিসটা কনসিডার করবা না যে হট অ্যান্ড কোল্ডের পরেও লেটার ওয়ার্ড আসতে পারে। সো ইউ গাইস নিড টু সিট ডাউন অ্যান্ড ফার্স্ট জেনারেট দ্য টেস্ট কেসেস। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কি কি ধরনের কেস, কি কি ধরনের এক্সাম্পল হতে পারে। ঠিক আছে, সো আর অলসো মানে জাস্ট কোল্ডের কথা বাদ দিয়ে যদি হটের কথা চিন্তা করি, তখনও এটা আসতে পারে যে টি এর পর একটা স্পেস আছে, সো তারপর ওইটা তো এন্ড অফ দ্য ওয়ার্ড, আমি তো আপ টু দ্য লেন্থ পুরো একটা ওয়ার্ড হিসেবে কনসিডার করবো না, রাইট? Yeah, that is pretty much it. I hope I didn't miss anything. এখানে কি মিস হওয়ার কিছু ছিল? I'll do a cursory check. Next one থেকে শুরু করে if not word found, if word found, then yeah, that seems pretty much it. আর হচ্ছে লেটার একটা করতেছে। আচ্ছা, হোয়াট ইফ দিস ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড? তাহলে ইন্ডেক্স 1 হলো, রিপিট করতেছে, স্পেস কাউন্ট। এখানে একটা কেস মিস হয়ে গেছে গাইস। এটা চিন্তা করো, যদি আমার ওয়ার্ড নাম্বার 1 হয়, হোয়াট অ্যাবাউট দেন? তখন কি করব? তখন তো আমার এই লুপটা তো ভাঙতে ভাঙতে এটা জীবনে ভাঙবে না। ইট উইল গো অল দ্য ওয়ে আপ টু ইন্ডেক্স স্ট্রিং, এন্ড তারপর বলবে যে ও তো স্পেস আগে খুঁজে পাইনি। আচ্ছা দাঁড়াও, না হয়ে যাবে তো। স্পেস কাউন্ট 0, ইফ লেটার ইজ ফাঁকা, স্পেস কাউন্ট প্লাস 1 হলো, ইফ স্পেস কাউন্ট ইকুয়ালস। আচ্ছা, এখানে একটা চেঞ্জ করতে হবে গাইস। দেখো, চিন্তা করো, একটা কেস আমরা একটু মিস দিয়ে গেছি। কি মিস দিয়ে গেছি? যে মনে করো আমাদের ফার্স্ট ওয়ার্ডটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ডটা নিয়ে যদি কাজ করতে চাই, তখন কি আমার স্পেস কাউন্ট স্টার্টিং এ 0, তারপর লেটার হচ্ছে এটা, তারপর কি একটা স্পেস পেয়ে গেলাম, রাইট? কোন একটা স্পেস আমি পেয়ে গেছি, তখন কি আমার ওয়ার্ড কাউন্ট ইজ 1, বাট আমার স্পেস কাউন্ট কত? অলসো 1 না? যে দিস ইজ ইকুয়ালস টু ওয়ার্ড নাম -1 না, দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু স্পেস নাম হবে। এই জিনিসটা হইতেছে জাস্ট আমার ফার্স্ট ইনস্ট্যান্সটা, মানে একটা টেস্ট কেস আমাদের ফেল করতো আমাদের আগের কোডটা, যেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড। যে মনে করো আমার ইন দিস কেস 1 আমার হচ্ছে প্যারামিটারটা। ঠিক আছে, 1 যদি আমার প্যারামিটার হয়, তখন কি এটা হটেরটা আমার তো দরকার, রাইট? সো হটেরটা যদি আমি ট্রেস করতে চাই, প্রথমে ইন্ডেক্স 1 আসলো, একটা লেটার নিলাম, স্পেস তো আমি পাচ্ছি না, রাইট? স্পেস আমি পাবো কোথায়? এখানে এসে, রাইট? এখানে এসে যদি পাই, তাহলে তো জিনিসটা তো হয় না। হোয়াট ক্যান উই ডু? আচ্ছা, লেটস ডু দিস। এত ঝামেলার দরকার নেই। লেটস মেক আ সেপারেট কেস, কারণ ওই কেসটা ডিল করা খুবই সহজ, রাইট? লেটস মেক আ সেপারেট কেস। ইফ আমার ওয়ার্ড নাম ইকুয়ালস টু 1, দেন আমার কি অলওয়েজ ফার্স্ট ইন্ডেক্সটাই হবে, রাইট? আমার আই উইল রিটার্ন 1।
ঠিক আছে, এটার মানে কি হলো যে যদি মানে এভাবে চিন্তা করো যে আমার হট এন্ড কোল্ডে আমাকে ইনপুট দিছে ওয়ান, ওয়ান যদি হয় তার মানে কি দিস ইজ মাই ফার্স্ট স্টার্টিং লেটার, রাইট, দের ইজ নো আদার অপশন। সো এই জিনিসটা আমাদের একটু মিস হয়ে গেছিল, বাট yeah, if you guys find any errors please let me know কারণ I do it on the fly and I don't really check mark scheme a lot. So if you guys do find errors let me know. ওভারঅল মার্ক স্কিমের সাথে মিলানো আসলে একটু ঝামেলা আছে কারণ মার্ক স্কিমে দে ডু ইট ভেরি ইলাবোরেট, অনেক ডিক্লেয়ার করে, অনেক কিছু করে, বাট ইয়া ইউ গাইজ ডু দ্যাট পার্ট যে মার্ক স্কিমের সাথে মিলতেছে। ঠিক আছে, আচ্ছা, দ্যাটস উইল বি ইট ফর টুডে গাইজ, আল্লাহ হাফেজ।